চলে যাইবা কোথায়? মিজানের পাল্লায়। বলুন সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় যাইয়া দেখবেন আমি নবী ইয়েতিমের অবস্থায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার গুনাহগারের উম্মতের নেকির পাল্লা ভারী করতেছি। সুবহানাল্লাহ। উম্মতের গুনার পাল্লা নেকি দিয়া ভারী করতেছে, এটা কিভাবে কথা? প্রশ্ন আসে না? এই যে আপনি আমি যে নবীজির কথা শুনতেছি, নবীজির জন্য দুরূদ পড়তেছি না পড়তেছি, দুরূদ যে পড়তেছি, চোখের পানি যে ঝরতেছে, এইগুলা নবীজি কি করতেছেন? কাগজের টুকরা হিসেবে রেখে দিচ্ছেন। কাল হাসরের মাঠে যখন আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন নবীজি একটা কি করবেন? কাগজের টুকরা নেকির পাল্লা রাখবেন। গুনার পাল্লা পাতলা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন আল্লাহ আপনার হাবিব যে কি করতেছে, গুনার পাল্লা ভারী হয়ে যায় আপনার বান্দার, একটা কি যে রাখে, রাখতে দেরি, নেকির পাল্লা ভারী হইতে দেরি হয় না। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফেরেশতা সাবধান, তোমরা কার অভিযোগ করো? আজকে আমার হাবিবের যা খুশি তা করবে। আজকে আমার হাবিবের যা খুশি কি করবে? তা করবে। যে সম্মানিত উপস্থিতি, এভাবে আমার নবীজি প্রতিটাই আমাদের বিপদের মুহূর্তের মধ্যে নবীজি থাকবেন। কিন্তু আমরা নবীজির উম্মত হয়ে কি করলাম? নবীজির জন্য কিছুই তো করতে পারলাম না। ওই দিন নবীজির জন্য দুরূদ পড়ছেন, ওই দিন দুরূদ শরীফ পড়ে নবীজির জন্য ঘুমাইছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বেশি বাড়াবো না। যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির উপর বেশি বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আমার উস্তাদ এসে বলছেন, আমি আমার উস্তাদের কাছে দোয়া নিয়ে আমি এখান থেকে নেমে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।